গুড মর্নিং এভরিওয়ান, শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। আজকে কিন্তু মিষ্টুর স্কুলে দেখাবে ওদের টার্মিনাল এক্সামের খাতা। তো এখন আমি সেই জন্যই রেডি হব আর বেরাবো স্কুলে। পরীক্ষা তো মোটামুটি দিয়েই ছিল, বাট আমি যেরকম নাম্বার এক্সপেক্ট করেছিলাম সেই রকম নাম্বার কিন্তু আসেনি। কোথায় কোথায় ভুল হয়েছে না হয়েছে সেইগুলোই এখন দেখার বিষয়, যে কোথায় নাম্বারটা কমে গেছে। প্রচন্ড খারাপ নাম্বার পেয়েছে, নাম্বারগুলো বলার মতন নয়। এবার আমার একটাই ভয় হচ্ছে যে কোনো একটা সাবজেক্টে ফেল করে গেছে কিনা। বিশেষ সাবজেক্টের নামই আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ম্যাথসে। বাট আমাকে সেটা গিয়ে আজকে দেখতে হবে, চেক করতে হবে। তো চলো আমার সাথে সাথে তোমরাও চলো, দেখা যাক। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে মিষ্টু ফেল করেছে কিনা ওই সাবজেক্টটাতে। তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো। এই যে ইনি ঘুম থেকে উঠে পড়েছে, বাট এখন একটু নাটক করা চলছে। এই যে কে যেন হাসে। তুমি থাকো, এসো না, আমি দিদি স্কুলে যাচ্ছি। তোমাকে ঘন্টু বাড়ি নিয়ে যাবে একটু পরে, আমি ফোন করে দিয়েছি, ঠিক আছে? ভাবির সঙ্গে যাবে? হ্যাঁ, ভাবির সঙ্গে যাবে। এখন যাব? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি রেডি হইনি, আমার দেরি হয়ে যাচ্ছে বাবা, বেরোতে হবে। একজন শুধু ভয় ভয়ে আছে যে মা তুমি সবার সামনে আমাকে মেরো না প্লিজ, তাই তো? নাম্বার তো আমি কম পেয়েছি, কিন্তু সবার সামনে আমাকে মেরো না। বোতলটা গালে দিচ্ছিস কেন? দে আমাকে, দে। নাম্বার বললেই বা আন্টির সামনে বকুনি হবে। আমরা তো রেডি হয়ে গেছি, এবারে বেরাবো। আমি ভাবছিলাম গাড়িটা নিয়েই যাবো, বাট আবার ভাবছি অটো করে যাব, কারণ এখনো না ভিডিও এডিট করা হয়নি। কালকে অভিজিৎ তো রাত্রেবেলা থাম্বনেলটা বানিয়ে দিয়েছে, আজকে যেটা পোস্ট হবে আর কি। আজ তো শনিবার, তো সেটা ভিডিও এডিট করতে পারিনি আমি। তো গাড়ি চালালে আর কি করে এডিট করবো বলো? তবু অটোতে যেতে যেতে একটু তবু এডিটটা করতে পারবো। তো ওই জন্য ভাবছি অটো করেই যাবো। আসলে এমনই সব টাইমিং হয়ে গেছে না, খুব সমস্যা। তোমাদের ভিডিও না দিলে তোমরা বলবে কেন ভিডিও আসেনি, আর এদিকে আবার স্কুলটাতেও যেতে হবে, সব কিছু অ্যাডজাস্ট করতে হবে। তাই কিছু করার নেই, তাই ভাবছি অটো করেই যাই আপাতত। এরপর আমাদের বজবজের রাস্তার ধুলো খেতে খেতে আমরা চলে যাই স্কুলে। কিন্তু স্কুলে গিয়ে মিষ্টু যেহেতু নর্মাল ড্রেসে ছিল, তাই ওকে ভিতরে ঢুকতে দেয়নি। আমি গিয়ে খাতাপত্র দেখে এসেছি, এবং অবশ্যই ভিডিও অ্যালাউ নয় বলে ভিডিও করা হয়নি। এখন তো আমরা বাড়ি ফিরছি আবার, আর স্কুলে তো ফোন অ্যালাউ ছিল না বলে আমি সেইভাবে ভিডিও করতে পারিনি। কিছু ছবি তুলেছি ওকে দেখানোর জন্য। দুটো সাবজেক্টের নাম্বারটা একটু বাড়বে, আর বাকি সাবজেক্টগুলো মোটামুটি একই থাকবে, খুব বেশি নাম্বার বাড়বে না। ওটা করে আছে বাড়ি গিয়ে আসছে। তবে কি খাতা কিনতে হবে? দুটো অঙ্কের মোটা খাতা, সরু সরু তিনটে না দুটো? বাংলা দুটো তো? তিনটে। ও, একটা রাফ খাতা ঘরে যেগুলো আছে ওগুলো করে নিবি না? নতুন চাই? ঠিক আছে, তো দোকানে বল। তোমাদের আমার গোপালকেও দেখিয়ে দিয়ে, এই যে গোপালের সকালবেলাই আমি পরিষ্কার করিয়ে জামা টামা পাল্টে দিয়েছিলাম। আর সকালে এই যে হাতে দেখো মাখন দেখতে পাচ্ছ, সকালে আজকে একটু মাখন নিচে দিয়েছিলাম, হাতেও দিয়েছিলাম। আর এখন মেয়েদের জন্য আইসক্রিম এনেছি, তাই ওকেও একটু আইসক্রিম দিয়েছি। অনেকক্ষণই দিয়ে গেছি, এবারে ওই ভোগটা আমি তুলে নেব, নিয়ে গোপালের প্রসাদ আজকে আমি খাবো। চলো স্নান সেরে এদেরকে খেতে দিয়ে দিয়েছি। যে আজকে দুপুরে মেনুটা দেখিয়ে দিই, যে খিচুড়ি আর ডিম ভাজা। সব আলু টালুগুলো বাদ দিয়েছিস কেন? খাবি তো? না, খেয়ে নাও। ওদিকে এখানে ফুলি স্কুল থেকে এসে গিয়ে একে নিয়েও খাওয়াতে বসে গেছে, আর আমার খাওয়া হয়ে গেছে। আমার আজকে তো এডিটিংই হয়নি, যার জন্য ভিডিও আপলোড হয়নি। বড় ভিডিও তো যাইনি আজকে আর দেবো না, টাইম ওভার হয়ে গেছে। ভাবছি একটা শর্টস বানিয়ে পোস্ট করব, তো দেখা যাক কতটা কি রেডি করতে পারি। তো আজকে ভিডিও শুরুতে যেরকম বলছিলাম যে মিষ্টুর আজকে খাতা দেখাবে, আমরা স্কুলে যাব। তো গিয়ে তো ছিলামই, আর ফেল করেছে কিনা সেটা তোমাদের জানাবো বললাম। অ্যাকচুয়ালি ফেল করেনি, আমি ভেবেছিলাম ফেল করেছে, বাট আমি গিয়ে দেখলাম যে ম্যাথসের নাম্বারটা একটু বাড়বে। আমি তো টিচারকে বলে এলাম বাড়ানোর কথা। এবার উনি বললেন যে ঠিক আছে, ওটা আর একবার রিচেক করা হবে, করে দেখা যাবে যে কত কি বাড়ে না বাড়ে। তো যদি নাম্বারটা বাড়ে তাহলে মনে হয় না ফেল হবে বলে, তাহলে পাসই করে যাবে। তবে খুব বেশি যে সব কিছুতে নাম্বার পেয়েছে আমি একেবারেই বলবো না। বেঙ্গলিটাতেই শুধুমাত্র একটু ভালো পেয়েছে, আর জিকেটাতে ভালো পেয়েছে। বাট বাকি সাবজেক্টের নাম্বারগুলো মিষ্টু ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, বাট মিষ্টু একটু বলতে লজ্জা পাচ্ছে। আর দেখো, খুব বেশি প্রেসারাইজ আমরা ওকে করছি না, কারণটা তো তোমাদের আমরা আগেই বলেছি। যেহেতু ও বেঙ্গলি মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে গেছে, তাই জন্য তো ওর তো একটু ল্যাঙ্গুয়েজ ইস্যু
হচ্ছেই, তার জন্য একটু অসুবিধাও হচ্ছে। আর এই সময় যদি আমরা ওর পাশে না থেকে ওকে খুব বেশি প্রেশার দিয়ে দিই তাহলে হয়তো সেটা ওর ভবিষ্যতের জন্য ক্ষতিকর হবে। সেই কারণের জন্যই খুব বেশি চাপ দিচ্ছি না। তবে হ্যাঁ, অবশ্যই আগে যেরকম ভাবে ফাঁকি মারতো বা যেভাবে ও পড়াশোনাটা করতো সেইভাবে তো করলে হবে না। এখন অনেকটাই প্রেশার বেড়েছে, ওকেও আস্তে আস্তে সেই প্রেশারটা নিতে জানতে হবে। আর ওর একটা নতুন টিচার রাখা হয়েছে, কারণ সত্যি কথা বলতে ও আগে যেখানে পড়তো আমার বন্ধু প্রিয়ার কাছেই পড়তো, কিন্তু প্রিয়ারও একটু পার্সোনাল ইস্যুর জন্য প্লাস আমারও ওকে মেনলি দিয়ে আসা নিয়ে আসাটা খুব সমস্যা হচ্ছিল। সেই কারণের জন্যই আর তো লাস্ট কদিন ধরে পড়তে পাঠাতেও পারিনি, সেই দুর্গাপুজো থেকেই অফ হচ্ছে। তারপর অনেক খোঁজাখুঁজি করে এখন একটা নতুন টিচার পেয়েছি, যে বলেছে সপ্তাহে 4 দিন আসবে। কালকে একদিন পড়িয়েও গেছে, আমার তো বেশ ভালো লাগলো ওর পড়ানো স্টাইল বলো, বা মিষ্টুকে জিজ্ঞাসা করলাম, ও বলল যে ওর ভীষণ ভালো লেগেছে, টিচারের সাথে অ্যাডজাস্ট হয়েছে। এবার দেখা যাক কিরকম কি হয়, কারণ ফেব্রুয়ারিতে আছে ওদের অ্যানুয়াল পরীক্ষা, তার আগে তো ডিসেম্বরে মনে হয় CC2 হবে। তো ইমপ্রুভ তো অবশ্যই করতে হবে, যদিও এই স্কুলে দেওয়ার পর থেকে আগের স্কুলের তুলনায় অনেকটা ইমপ্রুভ হয়েছে, যেটা আমি মা হয়ে বুঝতে পারছি। তবু টাইম দিতে হবে, সবকিছু তো একদিনে হয় না, তাই টাইম দিতে হবে, বাচ্চাকে বোঝাতে হবে, তারপরেই না সাকসেস পাওয়া যাবে। তো এই হলো ব্যাপার। নাম্বারটা আমি বলছি না কারণ মিষ্টু বারণ করেছে বারবার বলতে, আর আমি চাই না যে ও বড় হয়ে যখন এই সমস্ত ভিডিওগুলো দেখবে যে ওর প্রেস্টিজ পাঞ্চার হয়েছে বা এরকম কিছু তোমাদের সামনে আমি তুলে ধরেছি ওর সম্মতি না থাকা সত্ত্বেও। তো সেরকম আমি করতে চাই না, কারণ কারোর স্বাধীনতাতেই হস্তক্ষেপ করা উচিত নয়। তো যখন বলতে চাইছে না তাহলে নাই বা জানালাম, শুধুমাত্র এটুখানি জানালাম যে বাজে হয়েছে নাম্বার। তবে হ্যাঁ, আমি ওকে একটা জিনিস বলেছি যে অ্যানুয়ালে যদি খারাপ হয় তখন কিন্তু আমি নাম্বারগুলো বলে দেবো যে তুমি কত কোথায় কি পেয়েছো না পেয়েছো। তো ও বলেছে হ্যাঁ ঠিক আছে, আমি অ্যানুয়ালটি চেষ্টা করব খুব ভালো করে দেওয়ার, তো তাতে নাম্বারগুলো ভালো পেলে তখন তুমি বন্ধুদের সাথে শেয়ার করো, এখন এই নাম্বারগুলো মা তুমি প্লিজ বলো না। তো সেই জন্যই বলছি না, তোমরাও প্লিজ কেউ জানতে চেয়েও না। আর ব্যাস এটুখানি যে ফেল করিনি এটুখানি একটা আশ্বস্ত, যে আমি ভাবছিলাম যে হয়তো ফেল করেছে, বাট ফেল করেনি। এবার এর সাথে প্র্যাকটিক্যালের নাম্বার অ্যাড হবে, হলে আশা করছি পাস মার্কটা মানে ঠিকঠাকই হয়ে যাবে। তো যাই হোক, চলো তাহলে এই ভিডিওটা আর খুব বেশি বড় করছি না। এই ভিডিও যেহেতু টপিক এটাই ছিল, তাই খুব বেশি হাবিজাবি আমি রাখতে চাইছিও না। এখন একটু রেস্ট নেব দুপুরবেলা। আজকে যেমন ওর পড়ার ডেট আছে, আন্টি আজকে পড়াতে আসবে, তো ও আবার সন্ধ্যেবেলা পড়তে বসবে, আর আমাদের তো একই রুটিন, তারপরে খাওয়া দাওয়া শুয়ে পড়ো। তো রোজ আর একই জিনিস কি দেখাবো, তাই চলো এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর খুব বেশি বড় একেবারেই করলাম না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।